দেখুন, ডোন্ট টাচ মি। আমি আপনাকে আমার স্বামী হিসেবে মানি না, এই বিয়েও আমি মানি না। তুমি মানো না তাতে কি হয়েছে শুনি, আমি তো মানি। আর কি যেন বলছিলে তুমি, তোমাকে টাচ করব না? আজকে আমাদের বিয়ের প্রথম রাত, আর তুমি আমার বিয়ে করা বউ। তোমাকে বিয়ে করেছি কি আলমারিতে সাজিয়ে রাখার জন্য? বাসর মাই ফুট, আমি তো আপনাকে মানতেই পারিনি। আবার বাসর, আমার ধারে কাছেও আসার চেষ্টা করবেন না, নইলে কিন্তু খুব খারাপ হবে বলে দিলাম। আচ্ছা, তো কি করবে তুমি? তুমি কি ভেবেছো তুমি ভয় দেখালে আমি আজকের মতো এমন একটা রাতকে নষ্ট করব? নো ওয়ে। জাংকুকের কাছে আসতে তে দৌড়ে রুম থেকে বেরিয়ে যেতে চায়, কিন্তু জাংকুক তার আগে তের হাত ধরে ফেলে। ভালোই ভালোই আমাকে ছেড়ে দিন বলছি, কিন্তু নইলে কিন্তু আমি চেঁচাবো। ওফো, তুমি আসলে একটা বোকা। এখন যদি তুমি এভাবে চেঁচামেচি করো তাহলে বাইরে মেহমান আছে, তারা ঠিক কি ভাবে বলো তো? লজ্জা কিন্তু তুমিই পাবে। ছাড়ুন। তেকে আর কিছু বলতে না দিয়ে জাংকুক তেকে লিপ কিস করে। তুমি চাইলেও আজকে আমার কাছ থেকে দূরে যেতে পারবে না। তোমার খারাপ লাগলেও, তুমি না মানলেও আমার কিছু যায় আসে না। রাত প্রায় 3টা। তে নিজের শাড়িটা কোনো রকম পেঁচিয়ে বসে কান্না করেই যাচ্ছে। জাংকুককে তে মানতে না পারার কারণ আছে, আর কারণটা হলো বুগাম নামের একটা ছেলের সাথে তের সম্পর্ক ছিল। যদিও 1 বছর পরে বুগামের সাথে তের ব্রেকআপ হয়ে যায়, কিন্তু তবুও বুগামকে তে কিছুতেই ভুলতে পারছে না। তে এখনো বুগামকে ভালোবাসে, তাই সে জাংকুককে কিছুতেই মেনে নিতে পারছে না। এই বিয়েটাও সে নিজের ইচ্ছাতে করেনি, বাবা মায়ের জোরাজোরিতে এক প্রকার বাধ্য হয়ে সেই বিয়েটা করেছে। এইভাবে বসেই কি সারা রাত পার করে দেবে? ভিডিওর এই পর্যায়ে আমি আপনাদেরকে 1xBet সম্পর্কে জানাতে চাইছি। 1xBet হচ্ছে নাম্বার 1 ট্রাস্টেড সাইট। 1xBet দিচ্ছে এই আইপিএল সিজনে আমার সাবস্ক্রাইবারদের প্রতি ডিপোজিটে 200% বোনাস সহ 50 লক্ষ টাকা জেতার সুযোগ। 1xBet এর মাধ্যমে আপনি আইপিএল এর সকল ম্যাচ লাইভ দেখতে পারবেন এবং লাইভ ম্যাচ চলাকালীন বাজি ধরে ঘরে বসে ইনকাম করতে পারবেন। রেজিস্ট্রেশন করার সময় আমার প্রোমো কোড BTS প্লাস ব্যবহার করুন এবং লাইভ ম্যাচের রেজাল্ট প্রেডিকশন করে ঘরে বসে ইনকামের যাত্রা শুরু করুন। এখানে আপনি আইপিএল এর লাইভ ম্যাচগুলো সহ অনলাইনে অনেকগুলো গেমে বাজি ধরে আপনার ভাগ্য পরীক্ষা করতে পারবেন। প্লেন ক্র্যাশ থেকে শুরু করে ক্যাসিনো সবকিছুই আছে এখানে, যা দিয়ে ইনকাম করে আপনি আপনার আয় বিকাশ, নগদ, পেটিএম ও ব্যাংকের মাধ্যমে সহজে উত্তোলন করতে পারবেন। অবশ্যই রেজিস্ট্রেশন করার সময় আমার প্রোমো কোড BTS প্লাস ব্যবহার করবেন, এতে পেয়ে যাবেন বাড়তি সুযোগ সুবিধা। সহজে রেজিস্ট্রেশন করতে কমেন্ট বক্সে দেওয়া প্রসেস ফলো করুন এবং 1xBet এ যুক্ত হয়ে আপনার সহজ ইনকামের যাত্রা শুরু করুন। কি হলো, ঘুমাবে না নাকি আরো আদর চাই? আপনি একটা জানোয়ার। এভাবে আমার অনিচ্ছা থাকা সত্ত্বেও আপনি আমার উপরে জোর করেছেন। এবার থেকে যে সবকিছু তোমার অনিচ্ছা থাকা সত্ত্বেও হবে। কথাটা বলে জাংকুক থেকে জড়িয়ে ধরে। উফ, ছাড়ুন আমাকে। আরো কিছু করার কি বাকি আছে আপনার? না তা নয়, কিন্তু তুমি চাইলে করতেই পারি, জানো। ওহো, তোমার নামটাই তো জানা হলো না। বাই দ্য ওয়ে, তোমার নামটা কি? কি হলো বলো? জানি না। আমি কিন্তু জানি। তুমি কি মনে করেছো তোমার সম্পর্কে কোনো কিছু না জেনে তোমাকে বিয়ে করেছি? আমি তোমার সম্পর্কে সবকিছু জেনে শুনে তোমাকে বিয়ে করেছি। বোগামের কথাটাও আমি জানি। আচ্ছা, তে সবকিছু ভুলে কি নতুন করে জীবন শুরু করতে পারবে না? আমি কি এতটাই খারাপ? তুমি বোগামের জন্য আমাকে কষ্ট দিচ্ছ। কষ্ট? কষ্ট কখন দিলাম? কষ্ট দেওয়ার সুযোগ দিয়েছেন আপনি। আর শুনে রাখুন, আমি এখনো বোগামকেই ভালোবাসি। আপনি শুধু আমার উপরে জোর করতে পারবেন। আমি মন থেকে কখনো আপনাকে মেনে নিব না, নেভার। তুমি আমার ওয়াইফ, তুমি আমার সামনে অন্য ছেলের নাম মুখে আনছো কিভাবে? অন্য ছেলে নয়, আমি বোগামকে ভালোবাসি, বুঝেছেন? তের কথা জাংকুক অনেক বেশি রেগে যায়। সে তের দুগাল চেপে ধরে বলে, ভালোবাসা মাই ফুট, আজকের পর থেকে তোর এইসব ন্যাকামি ভুলে যা। আজকের পর থেকে আমার সামনে আর কোনো দিনও কোনো ছেলের নাম নিবি না।
আর রইল তোর মনের জায়গা, সেটা না পেলেও আমার কোনো আপত্তি নেই, মাইন্ড ইট। আরে কাঁদছো কেন? আজব। যাই হোক, জানোতে আমার না খুব ইচ্ছা ছিল বিয়ের পর বউয়ের সাথে প্রেম করব, কিন্তু তোমার দ্বারা তো কিছুই হবে না দেখছি। জাঙ্কুকের কথা শুনেতে ভীষণ অবাক হয়ে যায়। একটু আগেও তো কতগুলো কথা শোনাচ্ছিল, এখন আবার হঠাৎ করে কি বলছে। তে এসব ভাবছিল, কিন্তু জাঙ্কুক এক দৃষ্টিতে তের দিকে তাকিয়ে আছে। তে ব্যাপারটা লক্ষ্য করে বলল, আচ্ছা আপনি আমাকে ছাড়ুন, এখন আমি ঘুমাবো। উফ, আমাকে পাগল করে দিয়ে এখন ঘুমাবে বলছো? মানে, মানেটা দেখাচ্ছি। সরুন, আমি উঠবো। কেন বউ? কেন মানে, আমি কি সারা দিন রাত আপনার সাথে সিনেমার অভিনয় করব নাকি? এটাকে সিনেমার অভিনয় করা নয়, রোম্যান্স করা বলে, বুঝলি? অসহ্য। শুনুন, আপনার বকবক শোনার বিন্দু মাত্র আগ্রহ আমার নেই, আমাকে ছাড়ুন। কেন, কোথায় যাবা? আজব, আমি শাওয়ার নিব না? ওহ, এই কথা? ভালো, এখন যাও শাওয়ার নিতে, পরে আবার কিন্তু নিতে হবে বলে দিলাম, তখন কিন্তু আমার উপর রাগ করতে পারবে না। এই অসভ্য বলেটা কি? সারা রাত তো ঘুমোতেই দেয়নি, আবার এখন? না, আমি তো মরেই যাব মনে হচ্ছে। কি হলো বেবি, কি ভাবছো? 2 বার শাওয়ার নেবে নাকি এখনই? ধুর বাবা, এখন শাওয়ার নিতে যাই, পরেরটা পরে দেখা যাবে। বেবি, হ্যাঁ হ্যাঁ, আমি এখন যাব। তার মানে তুমি 2 বার শাওয়ার নিতে চাও, তাই তো? হ্যাঁ, 2 বার না ছাই, পরেরটা পরে দেখে নেব, দেখি কিভাবে আমার নাগাল পাও। এখন তো ছাড়ুন। ছাড়তে পারি, তবে একটা শর্তে। আবার কি শর্ত? আমার মিষ্টি চাই, আগে মিষ্টি দাও তারপর যাবে। কি? আপনি ঘুম থেকে উঠে এখনো মুখ ধুননি আর বলছেন মিষ্টি খাবেন? এই, আপনি কি সকালে মুখ না ধুয়ে খাবার খান নাকি? ইয়াকছি, আপনি তো দেখছি আস্তে একটা খাটাস। এই চুপ, কি সব আবল তাবল বকছো? আমি কি ওই মিষ্টি কথা বলেছি নাকি? আপনি তো বললেন। উফ, বুঝেছি, মুখে বললে হবে না, আমাকেই নিতে হবে। 5 মিনিট পর জাঙ্কুক থেকে ছেড়ে দেয়। ব্যাস, আমার মিষ্টি খাওয়া শেষ, এবার তুমি শাওয়ার নিতে যেতে পারো। আর হ্যাঁ, সেকেন্ড টাইম কিন্তু শাওয়ার নিতে যেতে হবে, ভুলো না কিন্তু। জাঙ্কুকের এমন আচরণে তের রাগে দুঃখে যেন মাথাটা ফেটে যাচ্ছে। তে আর কিছু না বলে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল, কিন্তু অনেকক্ষণ হয়ে যাওয়ার পরেও তের বেরোনোর নাম নেই। তে, তে, কি হলো তোমার? এতক্ষণ ধরে কেউ শাওয়ার নেয়? ঠান্ডা লেগে যাবে তো। জাঙ্কুকের কথাতে তে কোনো উত্তর দেয় না, যার জন্য জাঙ্কুকের রাগ আরো বেশি বেড়ে যায়। জাঙ্কুক খাট থেকে উঠে ওয়াশরুমের দরজার সামনে এসে বলে, তে, তুমি যদি এখনো বের না হও, আমি কিন্তু দরজা ভেঙে ফেলবো। জাঙ্কুকের কথা শেষ না হতেই তে দরজা খুলে বের হয়, কিন্তু সামনে থাকা তেকে দেখে জাঙ্কুকে কেমন যেন ঘোর লেগে যাচ্ছে। শাড়ি পরা অবস্থায় তেকে দেখতে খুবই সুন্দর লাগছিল। এই লুচ্চা বেটাটা আবার কেন তাকিয়ে আছে? ওহ, আবার কিছু করে প্ল্যান করছে নাকি? না বাবা, এই বেটাকে বিশ্বাস করা যায় না, আমি বরং কেটে পড়ি এখান থেকে। মনে মনে কথাটা ভেবেই তে এক দৌড় দিয়ে নিচে চলে আসে। এদিকে তে চলে যাওয়ার পর জাঙ্কুকে হুঁশ ফেরে। যা, পালিয়ে গেল। তোমাকে আমি পরে দেখে নিচ্ছি তে। কি গো ভাবি, এভাবে দৌড়াচ্ছ কেন? ইয়ে না মানে, এমনি এমনি। এমনি এমনি কেউ দৌড়ায় নাকি? নিশ্চয়ই কারণ আছে। তার কারণটা কি ভাবি? কেউ কি তাড়া করছিল নাকি? আরে না, কি যে বলো না। যাকে বাদ দাও ওসব, তুমি দেখতে কিন্তু খুবই সুন্দর। আচ্ছা, তোমার নামটাই তো জানা হলো না। ওহ, কথা ঘোরাচ্ছ তাই না? বাই দ্য ওয়ে, আমার নাম জিমিন, আর আমি তোমার কি হয়ে জানো? তোমার একমাত্র ননদিনী। এ মা ভাবি, তোমার ঠোঁটগুলো এমন লাল হয়ে আছে কেন? মশা কামড় দিল নাকি? তে কি বলবে বুঝতে পারছিল না, কারণ জাঙ্কুকের জন্যই তো এগুলো হয়েছে। না মানে, লিপস্টিক দিয়েছিলাম। এইদিকে জাঙ্কুক ওয়াশরুম থেকে শাওয়ার নিয়ে এসে দেখলো তে এখন রুমে আসেনি। এখনো রুমে আসোনি? বদের হাড্ডিটা। ঠিক আছে, আমিও দেখি তুমি কতক্ষণ রুমে না এসে থাকতে পারো। জাঙ্কুক ভাবে তে হয়তো এখন রান্নাঘরেই আছে, তাই সে সোজা রান্নাঘরের দিকে চলে যায়। কিন্তু সেখানে সে তে আর জিমিনের কথা শুনতে পায়। আচ্ছা জিমিন, তোমার ভাইয়া অফিসে যায় কখন আর কখন ফেরে? ভাইয়া আবার অফিস? আজও হাসছো কেন? হাসবো না ভাবিজি, ভাইয়া আজ পর্যন্ত অফিসে যায়নি। ইভেন ভাইয়া কোনো কাজও করে না, তার কাছে নাকি এসব বোরিং লাগে। তাহলে অফিস কে সামলায়? সেটা তো বাবা সামলায়।
ভাবি তুমি এখানে একটু থাকো, আমি রুম থেকে ফোনটা নিয়ে আসছি। জিমিন চলে গেলে তে সবার জন্য রুটি বানাতে আটা মাখতে শুরু করে। ছি ছি, শেষে কিনা এমন একটা ছেলের সাথে আমার বিয়ে হলো যে কিনা কোনো কাজ করে না, বাবার টাকায় খায়। তে বুঝতেও পারে না যে জিমিন চলে গেল, বাইরে দাঁড়িয়ে একজন সব শুনছে। ওফো, জিমিন তো বলেছিল বাবা নাকি সকালে চা খায়, আমি বরং বাবার জন্য চা করে নিয়ে যাই, নিশ্চয়ই উনি দেখে খুব খুশি হবে। আজ তো একটা ডেভিল, কোনো কাজ করে না, বাবার টাকায় বসে বসে খায়, লজ্জাও করে না নাকি? বিয়ে করেছে কোথায়, বউকে নিজের টাকায় খাওয়াবে তা না, সারাদিন বাসায় ঢ্যাং ঢ্যাং করবে। ওই লুচ্চা বেটা কাজে না গেলে তো আমার 12টা বাজাবে। হায় খোদা, এই ডেভিলটাকে বিয়ে না করে ইঁদুরে বিষ খেয়ে মরে যেতাম, তাও ভালো ছিল, আমার জীবনটাই শেষ করে দিল। তাই বুঝি, থামলে কেন বেবি, আরো বলো আরো বলো। তে চা হাতে নিয়ে যে রান্নাঘর থেকে বের হবে অমনি কারো কণ্ঠ শুনতে পেয়ে থমকে দাঁড়ায়। পেছন ঘুরে জাংকুককে দেখা মাত্রই ভয়ে হাতে থাকা কাপটা পড়ে যায়। আহ, ও মা গো! চা কাপটা তের পায়ের উপর পড়ে, বেচারি পাটা অনেকটাই পড়ে যায়। জাংকুক দ্রুত তের কাছে আসে। তে তে কাপটা কিভাবে পড়লো? সাবধানে কাজ করবে তো নাকি? আপনি কখন এসেছেন? অনেক আগে এসেছি, আর তোমার সব কথাও শুনেছি। এবার রুমে চলো, আগে পাটা ঠিক করি, তারপর তোমার শাস্তি। আরে আরে, কোলে নিচ্ছেন কেন? নামান আমাকে, আমি নিজে যেতে পারবো। আমি নিশ্চয়ই তোমার কাছে জানতে চাইনি। তারপর জাংকুক থেকে কোলে করে রুমে নিয়ে এসে থেকে খাটে বসায় এবং নিজে ফ্লোরে বসে পড়ে। দেখি পাটা জ্বলছে বেশি? না না, ঠিক আছে, ততটাও বেশি লাগেনি। জাংকুক থেকে আর কিছু না বলে নিজে অয়েন্টমেন্ট এনে তের পায়ে লাগিয়ে দেয়। তে উঠে চলে আসতে নিলে জাংকুক তের হাত ধরে ফেলে। কোথায় যাচ্ছ? এই যে ঠিক আটকে ফেলেছে, ভেবেছিলাম কেটে পড়বো। মানে নিচে যাব বাবার জন্য চা করতে। বাবার চা এতক্ষণে জিমিন দিয়ে এসেছে, তুমি বরং শাস্তির জন্য তৈরি হয়ে নাও। তুমি তখন কি যেন বলছিলে? আমি বলছিলাম যে আপনি কোনো কাজ করেন না, এটা তো ঠিক না, তাই না? ওহ, এখন ঠিক ভুল তুমি শিখিয়ে দেবে আমাকে, তাই তো? না, একদমই না। তোমার সাহস তো অনেক হয়েছে দেখছি, আমি কাজ করি না বলে কথা শোনাচ্ছ। তুমি জানো আজ অব্দি আমার মাও আমাকে কাজ নিয়ে কথা শোনায় না, আর তুমি কালকে এসে আজকে আমাকে কথা শোনাচ্ছ। আবার বলছিলে বউকে নিজের টাকায় খাওয়াতে, তাই না? না মানে হ্যাঁ। তার মানে তুমি মেনে নিয়েছো যে তুমি আমার বউ আর আমি তোমার স্বামী, তাই তো? আমি সেটা কখন বললাম? তুমিই তো বলছিলে বিয়ে যখন করেছে কোথায় বউকে নিজের টাকায় খাওয়াবে, তা না, বলনি? এই মা, ডেভিলটা বলে কি, এই তো পুরো আমার কথা আমাকেই ফাঁসিয়ে দিল। হ্যাঁ হ্যাঁ বলেছি। তুমি যদি মেনে নিয়ে থাকো তুমি আমার বউ, তার মানে আমি তো তোমার স্বামী হবই, তাই না? আমি না হয় আমার বউকে নিজের টাকায় খাওয়াবো, কিন্তু তার জন্য তো আমিও আমার বউয়ের কাছে কিছু চাইতেই পারি, কি বলো? তুমি রাজি তো বেবি? জাংকুকের কথা শুনে তের কাশি উঠে যায়। এই অসভ্যটা বলে কি, এখন আমি কি করব? নিজের কথা নিজে ফেসে গেলাম, ধুর, ভাল লাগে না। তোমার ভাবনা চিন্তা শেষ হলে উত্তর দাও। কি উত্তর দেব বলুন তো? আমি তো প্রথম দিনই আপনাকে বলে দিয়েছি আমি আপনাকে স্বামী মানতে পারবো না, শুধুমাত্র বোগামকে ভালোবাসি আমি, আর ওকে ভালোবাসবো। এই সহজ কথাটা কেন বুঝতে পারছেন না আপনি, বলুন তো? তের কথাতে জাংকুকের মুখের রং পাল্টে যায়, ভীষণ রাগ উঠে যায় তার। কি ভাবিস হ্যাঁ নিজেকে? তোর এখন বিয়ে হয়ে গেছে, তুই এখন অন্য কারো স্ত্রী, তোর মুখে অন্য ছেলের নাম আসে কি করে? লজ্জা করে না তোর? বারবার নিজের স্বামীর সামনে অন্য ছেলের নাম নিস। এতই যখন বোগাম বোগাম করিস তাহলে আমার সাথে বিয়েতে রাজি হয়েছিলি কেন? আমি কি তোকে জোর করে বিয়ে করতে গিয়েছিলাম? জাংকুক তের গলা চেপে ধরেই কথাগুলো বলছিল। এদিকে গলা চেপে ধরাতে তের নিঃশ্বাস যেন বন্ধ হয়ে যাচ্ছে। জাংকুক তের চোখে পানি দেখে তের গলা ছেড়ে দেয়। উফ, কেন যে তেকে কষ্ট দিতে গেলাম? এমনিতে ওর মনে আমার জন্য কোনো জায়গা নেই, তার মধ্যে বারবার ওকে কষ্ট দিয়ে আরো দূরে সরে যাচ্ছি। কিন্তু আমি কি বা করব? আমি তো চাই ওকে নিজে ভালোবাসা বাঁধতে, ওর মুখে বারবার অন্য ছেলের নাম সহ্য করতে পারি না আর। ছেড়ে দিলেন কেন? মেরে ফেলুন আমায়, অন্তত আপনার এই রূপটা আর দেখতে হতো না। তুমিই তো ছাড়াতে চাইলে, না হলে আজ সত্যি সত্যি তোমাকে মেরে ফেলতাম। যাই বলো বেবি, আমাকেই কিন্তু তোমাকে ভালোবাসতে হবে। যদি নিজে থেকে ভালোবাসো ভেরি গুড, আদারওয়াইজ জোর করে ভালোবাসা আদায় করব। জোর করে ভালোবাসা পাবেন? হাসালেন। জিওন জাংকুকের কাছে নাথিং ইজ ইম্পসিবল, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। ভালো তো তুমি আমাকেই বাসবে। আর তুমি তো আমাকে স্বামী হিসেবে মানোই না, তাই না? তার মানে তো এটাই দাঁড়ায় তুমিও আমার বউ না। তাই আমি কাজও করব না। যেদিন বলবে স্বামী হিসেবে মেনে নিয়েছো, সেদিন আমিও আমার উপার্জন করা টাকায় আমার বউকে খাওয়াবো।
আর তুমি নিশ্চয়ই বুঝতে পারছো সারাদিন আমি বাসায় থাকলে তোমার কি হাল করব। আফটার অল কাল রাতেই তো দেখলে। আই ডোন্ট কেয়ার, আপনি কাজে যান বা জাহান্নামে যান, আমার দেখার বিষয় না। কাজেও যাব না আর জাহান্নামেও যাব না, সারাদিন তোমার কাছেই থাকবো। এখন খুশি তো? তে জাঙ্কুককে ধাক্কা মেরে সরে আসতে চাইলে জাঙ্কুক থেকে আরো জোরে জড়িয়ে ধরে। চলে যাচ্ছ যে? শাস্তি তো এখনো দেইনি। ঠিক আছে, কি শাস্তি দেবেন তাড়াতাড়ি বলুন। বেশি কিছু না, জাস্ট গিভ মি এ কিস। মানে আমি পারবো না। ওফো, পারতে তো তোমাকে হবেই বেবি, টাইম ওয়েস্ট করো না, তাড়াতাড়ি। জাঙ্কুকের হাব ভাবতে মোটেই ভালো লাগছে না। তে কিছু একটা বলে জাঙ্কুকের কাছ থেকে পালাতে পারলেই বাঁচে। বেবি কি ভাবছো, তুমি আমাকে দেবে নাকি আমি তোমাকে দিব? আমার মনে হয় না আমি যদি দেই তাহলে তোমার কাছে বিষয়টা বেশ একটা ভালো লাগবে। জাঙ্কুকের কথাতে তে জাঙ্কুকের গালে একটা কিস করলো। এভাবে না বেবি, আমার লিপ কিস চাই। অসভ্যর করে অসভ্য। ইচ্ছা করছে তো বাড়ি মেরে মাথাটা একদম ফাটিয়ে ফেলি। আপনি আমাকে ছেড়ে দিন প্লিজ, আমার না বড্ড বেশি খিদা লেগেছে। ও তাই বুঝি, আমার বেবি খিদা লেগেছে, তুমি তো আমাকে আগে বলবে। বলে জাঙ্কুক তের ঠোঁটে লিপ কিস করে। এটা কি হলো? কি হলো আবার? আমি তোমাকে খাইয়ে দিলাম। উফ, অসহ্য। কথাটা বলে জাঙ্কুককে ধাক্কা দিয়ে তে ওখান থেকে চলে যায়। অসহ্য বলো আর যাই বলো, রাতে কিন্তু আর ছাড় পাবে না তুমি। আন্টি আমাকে খাবারগুলো দিন, আমি সার্ভ করে দিচ্ছি। তের কথাতে জিন ডানে বামে তাকিয়ে দেখে ওনার সাথে আরো কেউ আছে কিনা। কাউকে খুঁজছেন আন্টি? না মানে দেখছিলাম কাকে আন্টি ডাকছো, আমার সাথে আর কেউ আছে কিনা। আসলে অভ্যেস নেই তো মা, আস্তে আস্তে শিখে যাব। উফ, ছাড়ুন আমাকে। জাঙ্কুক কিছু না বলে তের শাড়ির আঁচল ধরে টান দেয়। তেও বাধ্য হয়ে জাঙ্কুকের কাছে চলে যায়। তোমার এই একটা রোগ জানো তো তে, রোমান্স করার সময় মুডটাই নষ্ট করে দাও। তে জাঙ্কুককে ছাড়াতে চাইলেও জাঙ্কুক আরো শক্ত করে তেকে জড়িয়ে ধরে। কি হচ্ছেটা কি, ছাড়ুন আমাকে। আপনি কেমন মানুষ বলুন তো? আমার অতীতটা জানা পরও আপনি কেন আমার সাথে এমন করছেন? হ্যাঁ মানলাম আপনি আমার স্বামী, আমার উপর আপনার সম্পূর্ণ অধিকার আছে, কিন্তু তাই বলে প্রথম দিন থেকে আপনার অধিকার দেখাবেন? আমাকে কি একটু সময় দেওয়া যেত না? তের মুখে এমন কথা শুনে সাথে সাথে জাঙ্কুক তেকে ছেড়ে দেয়। তেকে ছেড়ে দিয়ে জাঙ্কুক রুম থেকে বের হয়ে ছাদে চলে আসে। ছাদের রেলিং ধরে আকাশের দিকে মুখ করে দাঁড়ায়। তে কি আমাকে কোনোদিনও মেনে নিতে পারবে না? আমি কি এতটাই খারাপ, এতটাই অযোগ্য? ও কি কোনোদিনও বোগামকে ভুলতে পারবে না? ও যে শুধু আমার রাগটাই দেখলো, অত্যাচারটাই দেখলো, আমি যে প্রথম দিন থেকে ওকে ভালোবেসে ফেলেছি বুঝতেও পারলো না। আমিও তো চেয়েছিলাম ওকে সময় দিতে, কিন্তু ভয় হয়েছিল যদিও আমাকে ছেড়ে বোগামের কাছে চলে যায়, তাই তো ওকে সময় দেইনি। ওকে জোর করে নিজে করে নিয়েছি। আচ্ছা, ও কি শুধুই আমাকে ঘৃণা করে যাবে? আমার রাগের মাঝে লুকানো ভালোবাসাটা কি কখনো বুঝতে পারবে না? না, আমি এভাবে ওর ঘৃণার কাছে কিছুতে হেরে যাব না, বরং আমার ভালোবাসা দিয়ে ওকে নিজে করে নেব। কথাগুলো ভেবে জাঙ্কুক ছাদ থেকে নেমে রুমে চলে আসে। এসে দেখতে পায় তে বিছানার এক কোণে ঘুমিয়ে আছে। জাঙ্কুক বিছানায় শুয়ে তেকে নিজের কাছে নিয়ে আসে এবং তেকে জড়িয়ে ধরে ঘুমিয়ে যায়। পরের দিন সকালবেলা তে সবার জন্য ব্রেকফাস্ট বানাচ্ছিল। জিমিনও তেকে সাহায্য করছিল। হঠাৎ কলিং বেল বাজতেই জিমিন বলে ওঠে, ভাবি তুমি বরং ব্রেকফাস্ট টেবিলে সাজাও, আমি দেখে আসছি কে এসেছে। জিমিন দরজা খুলতে দেখলো একটা ছেলে দাঁড়িয়ে আছে। কাকে চাই? তে ইয়ংকে চাই। আপনি জানেন তে আমার ভাবি হয়, আর অন্য কারো ওয়াইফকে এভাবে নাম ধরে ডাকছেন কেন আপনি? এত কৈফিয়ত দিতে আমি বাধ্য নই, আপনি তেকে ডাকুন, তে আমাকে ঠিকই চিনবে। আরে আজব, আগে আপনার পরিচয় বলুন। কি হলো জিমিন, কার সাথে চেঁচাচ্ছ এত? আরে ইউনো ভাইয়া তুমি? কি কেমন দিলাম সারপ্রাইজটা? জিমিন উনি আমার ফুফাতো ভাই ইউনো। ফুফাতো ভাই বললে ভুল হবে, ইউনো ভাইয়াকে আমি আমার নিজের ভাইয়ের মতোই মনে করি। উনি আমার বিয়েতে থাকতে পারেননি, দেশে বাইরে ছিলেন তাই। আর ভাইয়া তুমি কবে এসেছো দেশে? এই তো কালকে আসলাম, ভাবলাম তোকে দেখে আসি একবার। খুব ভালো করেছো ভাইয়া, আমি খুব খুশি হয়েছি তোমাকে দেখে। এই যা দেখেছো, তোমাকে বাইরে দাঁড় করিয়ে রেখেছি, আসো আসো ভাইয়া ভেতরে আসো। বলে তে ইউনো হাত ধরে ইউনোকে ভেতরে নিয়ে আসছিল। জাঙ্কুক নিচে নামছিল, এমন সময় থেকে একটা ছেলে হাত ধরতে দেখে মুহূর্তেই জাঙ্কুকের ভেতরে ভয় ঢুকে যায়। ছেলেটা বোগাম নয় তো? না না, আমি কিছুতেই এটা হতে দেব না। তে আমার বিয়ে করা বউ, তে এখন আমার আমানত, ওর দিকে কেউ নজরও দিতে পারবে না। জাঙ্কুক থেকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে তের হাত ধরে টানতে টানতে রুমে নিয়ে যায়। কি হলো বলুন তো? কিছুই তো বুঝলাম না। জাঙ্কুক কি হচ্ছেটা কি? আমার হাতটা ছাড়ুন, আমার লাগছে।
লাগুক, তুই যদি আজকে মরেও যাস না তবু আমার কষ্ট নেই। তোর এত বড় সাহস হলো কি করে? তুই আমার ওয়াইফ ভুলে গেছিস? কি করেছি আমি? এত মেজাজ দেখাচ্ছেন কেন? মানুষকে মানুষ বলে মনে হয় না? আপনার সব রকম অত্যাচার মেনে নেব কেন বলুন তো? জাংকুক থেকে থাপ্পড় মেরে ফ্লোরে ফেলে দেয়, তারপর আবার থেকে টেনে তুলে দেয়ালের সাথে চেপে ধরে। আমি তোর উপর অত্যাচার করি তাই না? আমার ভালোবাসা তোর কাছে অত্যাচার মনে হয়? আর তোর এই বুগাম তোকে অনেক ভালোবাসতো তাই না? তোর বুগাম এই বাড়িতে কি করছে? কেন এসেছে ও এই বাড়িতে? তোকে নিয়ে যেতে, তাই তো? আর তুইও তোর বুগামের সাথে পালানোর প্ল্যান করছিস? বুগাম বুগাম বুগাম? কি বুগাম? উনি আমার ভাইয়া, বুঝেছেন? আমার সাথে দেখা করতে এসেছে। আপনি ভাবলেন কি করে ওই বেঈমানটাকে হাত ধরে এই বাড়িতে নিয়ে আসবো আমি? হ্যাঁ মানছি, আমি ওকে এখনো ভুলতে পারিনি, ভালোবাসি এখন ওকে। তার মানে এই না আমি আবার ওই বেঈমানটাকে সুযোগ দেব? জাংকুক তের কথাতে স্তব্ধ হয়ে যায়। কি ভাবছিল সে আর কি হয়ে গেল? তেকে ভুল বুঝেছে সে আর গায়ে হাত তুলেছে, এটা মোটেও ঠিক করেনি। তে আসলে আমি... থাক, আপনার নিচে মন মানসিকতা পাল্টান জাংকুক, বলেই তে রুম থেকে বের হয়ে যায়। তারপর অন্য একটা রুমে গিয়ে দরজা লাগিয়ে কান্না করতে থাকে। ভাইয়া কি হয়েছে তোর? ওই সময় ভাবিকে ওইভাবে নিয়ে আসলি কেন? জাংকুক জিমিনকে সবটাই বলল। ও তার মানে ভাবির বয়ফ্রেন্ড ছিল? জানতাম না তো। যাই হোক, ওইটা ভাবির অতীত। তুই কেন ভাবিকে ওর অতীত নিয়ে সন্দেহ করলি? তোর কি মনে হয় নিজের স্বামীর বাসাতে কেউ তার বয়ফ্রেন্ডকে নিয়ে আসে? তোর কি কোনোদিনও বুদ্ধি হবে না? জিমিনের সমস্ত কিছু গিয়ে ইউনুকে বলল। বাবা, জাংকুক থেকে এতটা ভালোবাসে? সত্যি আমি অনেক খুশি হয়েছি। আমার বোনটা এমন একটা বর পেয়েছে যে কিনা ওকে সত্যিই ভালোবাসে। আচ্ছা আমি বরং আসি, কালকে তো তে আবার বাড়িতে যাবে, তখন না হয় ওর সাথে আড্ডা দিতে পারবো, বলে ইউনু সেখান থেকে চলে যায়। তে দরজা খোলো প্লিজ, দরজা খোলো। আমার ভুল হয়ে গেছে সোনা, একটু বোঝার চেষ্টা করো প্লিজ। আর এমন হবে না, দরজা খোলো প্লিজ বেবি। তে তুমি দরজা খুলবে নাকি আমি ভেঙে ঢুকবো? তে তাও দরজা খুলছে না। এবার জাংকুক রেগে গিয়ে দরজা লাথি মারে। লাথির শব্দ শুনে তে ভয় পেয়ে যায়। যদি সত্যি সত্যি দরজা ভেঙে ফেলে তাহলে তো ওর কপালে শনি আছে, এটা ভেবে তে উঠে গিয়ে দরজা খুলে দেয়। তে তে আমি সরি, আমি বুঝতে পারিনি উনি তোমার ভাই। কি বলো তো, সারাক্ষণ তোমার মুখে ওই বুগামের নাম শুনতে শুনতে আমার মাথায় না শুধু একটা কথাই ঘুরপাক খায়, যদি তুমি আবার বুগামের কাছে চলে যাও। আম সরি জান, আমি আর তোমাকে মারবো না, এই কান ধরছি দেখো। কি পেয়েছেন নাকি আমাকে? আমি কি কাঠের পুতুল নাকি যখন ইচ্ছা হবে মারবেন আবার ইচ্ছা হলে সরি বলবেন? আপনি জানতে চেয়েছিলেন একবারও ছেলেটা কে? তার আগে আপনি যা নয় তা বলেছেন। কেন বলুন তো, আমি কি মানুষ নই? আপনার সব রকম অত্যাচার কেন সহ্য করবো আমি? ভাই তে একটু শান্ত হও প্লিজ, আমি বললাম তো আর কখন এরকম হবে না। ডোন্ট টাচ মি ওকে? আমি আর আপনার সাথে এক মুহূর্তও থাকবো না। আপনি একটা জানোয়ার, আপনি প্রথম দিন থেকেই আমার উপর অত্যাচার করে যাচ্ছেন। আমি চলে যাব, আপনার সাথে থাকবো না আমি। চলে যাওয়ার কথা শুনে জাংকুক প্রচুর পরিমাণে রেগে যায়। চলে যাবি মানে? তুই কি মনে করিস আমি তোকে এত সহজে যেতে দেব? স্বামী হই আমি তোর, তোকে মারতে পারি আবার ভালোবেসে কাছেও টেনে নিতে পারি। তুই চলে যাওয়ার কথা মাথায় আনলি কি করে? শোন, আমি বেঁচে থাকতে এটা কখনো হবে না। আমার ছেড়ে চলে যাওয়ার ভূত মাথা থেকে নামিয়ে ফেল। আমি মরে গেলে যা ইচ্ছা করিস। তে জাংকুকের এমন আচরণে ভয় পেয়ে যায়, তাও বারবার একই কথা বলে যাচ্ছে যে আমি চলে যাব, আমি চলে যাব, আপনার সাথে থাকবো না। জাংকুক নিজের রাগকে কন্ট্রোল করার চেষ্টা করছে, কিন্তু বারবার তের মুখে চলে যাব কথাটা শুনতেই জাংকুকের রাগের পরিমাণ কমার বদলে আরো দ্বিগুণ বেড়ে যায়। আপনি খারাপ, আপনি শুধু আমার উপর অত্যাচারই করে যান। আমার বোকামি ভালো ছিল, আপনি খারাপ। তোর বুগাম বুগাম বুগাম, বিয়ের প্রথম দিন থেকে সেই একই নাম বলে যাচ্ছিস। তোর বুগাম তোকে কতটা কষ্ট দিয়েছিল তা কি ভুলে গেছিস? আর আমার ভালোবাসা তোর চোখে পড়ে না তাই না? তোর বুগাম কি আমার থেকেও তোকে ভালোবেসেছিল? জাংকুক রেগে চিৎকার করে কথাগুলো বলতে থাকে, কিন্তু তের কোনো রিয়াকশন না পেয়ে জাংকুক তের কাছে গিয়ে দেখলো তে সেন্সলেস হয়ে পড়ে আছে। যেটা দেখে জাংকুক নিজের হাত দিয়ে দেয়ালে কয়েকটা আঘাত করে, তারপর রুম থেকে বেরিয়ে যায়। জিমিন তে আর জাংকুকের খাবারটা নিয়ে এসে দেখলো তে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। ভাবি, ভাইয়া তো এখনো বাসায় ফেরেনি, তো আমি কি করব? তুমি ফোন করে একটা খবরও তো নিতে পারতে। দেখো ভাবি, তোমার অতীতে কি হয়েছে সবকিছু ভুলে যাও, এখন তুমি আমার ভাইয়ের স্ত্রী। তোমার অতীতে যাই হয়ে থাকুক না কেন, এটা আমার ভাইয়ের তো কোনো দোষ ছিল না তাই না? ভাবি, ভাইয়া কখনো কোনো মেয়েকে লাইক করেনি, রিলেশনও করেনি, কিন্তু তোমাকে প্রথমবার দেখার পরেই ভালোবেসে ফেলেছিল। ও সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল যে বিয়ে করলেও তোমাকেই করবে। তোমার অতীত সম্পর্কে জানা পরেও ও তোমাকে মেনে নিয়েছে। ভাবি, তুমি কি পারো না আমার ভাইয়াকে একটা সুযোগ দিয়ে দেখতে?
তোমাকে ভালোবাসার সুযোগ দিয়ে দেখতে। ভাবি ভাইয়ের একটু রাগ বেশি। আমার ভাইকে প্লিজ তুমি কষ্ট দিও না, ও তোমাকে সত্যি খুব বেশি ভালোবাসে। কথাগুলো বলেই জিমিন ওখান থেকে চলে যায়। হঠাৎ কলিং বেল বাজতে জিন বলে ওঠে, ওই তো আমার ছেলেটা এসেছে নিশ্চয়। জিমিন তাড়াতাড়ি গিয়ে দরজাটা খুলে দিয়ে চিৎকার করে ওঠে, ভাইয়া ভাইয়া তোর এমন অবস্থা কেন? জিমিন এই প্রথম নিজের ভাইকে এতটা অগোছালো দেখছে। যে ছেলেটা কিনা এত পরিপাটি ছিল, আজ তার এই হাল। শুধু জাঙ্কুক ড্রিঙ্কস করেছে। মা জানো, ও না আমাকে অনেক কষ্ট দিচ্ছে। আমি আর পারছি না মা, তুমি বলো আমি কি এতটাই খারাপ? মা মা আমার সত্যি সত্যি অনেক কষ্ট হচ্ছে, মরে যেতে ইচ্ছে করছে। তুমি তো জানো মা, আমি কখনো কাউকে ভালোবাসিনি। ওকে তো প্রথম থেকে আমি অনেকটা ভালোবেসে ফেলেছি, নিজের থেকেও বেশি। ও কেন বুঝতে পারছে না মা? ওকে তুমি বোঝাও না মা, আমাকে ছেড়ে চলে গেলে আমি মরে যাব। কি হয়েছে বাবা, কেন এসব বলছিস? কি হয়েছে আমাকে বল। আরে মা তুমি তুমি এরকম করছো কেন? ভাইয়া ড্রিঙ্কস করেছে তাই উল্টাপাল্টা বলছে। আমি বরং ভাইয়াকে রুমে দিয়ে আসি। জিমিন আমাকে দিয়ে আসতে হবে না, আমি একাই যেতে পারবো বলেই জাঙ্কুক দুলতে দুলতে রুমে চলে আসে। এদিকে তে ব্যালকনিতে কান্না করতে করতে ঘুমিয়ে গেছে। জাঙ্কুক ধীরে ধীরে এসে তেকে খুঁজছে কিন্তু পাচ্ছে না। আমি যা ভেবেছিলাম তাই হয়েছে, তুমি ঠিক আমাকে ছেড়ে চলে গেলে তে। তুমি এই বুগামের সাথে চলে গেলে আমি কিভাবে হঠাৎ জাঙ্কুকের ব্যালকনির দিকে চোখ যায়। এই তো আমার তে। আমি জানতাম তে তুমি কখনো আমাকে ছেড়ে যেতে পারবে না। সরি সরি জান, আমি তোমাকে আবার ভুল বুঝেছিলাম। কথাটা বলেই জাঙ্কুক তে ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়। তে তড়িঘড়ি করে উঠে বসে। আপনি আপনি ড্রিঙ্কস করেছেন? তে ছিটকে জাঙ্কুকের থেকে দূরে সরে যেতে নেয়, কিন্তু জাঙ্কুক হঠাৎ করে তের কোলে শুয়ে পড়ে। তে জাঙ্কুককে দূরে সরিয়ে দিতে যাবে, কিন্তু তখনই জাঙ্কুকের হাতের দিকে তের চোখ যায়। হাতটা খুব বাজেভাবে ক্ষত বিক্ষত হয়ে আছে। জাঙ্কুকের হাতের এমন অবস্থা দেখে তের তো খুবই কষ্ট হচ্ছে। কি হলো তে, তুমি আবার কাঁদছো কেন? আমি তো তোমাকে এইমাত্র কোনো কষ্ট দেইনি, তোমাকে মারিনি, তাহলে তুমি কেন কাঁদছো? এটা কি জাঙ্কুক, আপনার হাতটা এরকম হলো কি করে? তে তে এটা কিছুই না, আমি তোমাকে এই হাত দিয়ে আঘাত করেছিলাম, তাই আমি এই হাতকে শাস্তি দিয়েছি। আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? আসুন আমার সাথে। কথাটা বলেই তে জাঙ্কুককে রুমে নিয়ে আসে এবং জাঙ্কুকের হাতে ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দেয়। বেশ কিছুদিন কেটে গেছে, এখন আর জাঙ্কুক তেকে বিরক্ত করে না, তেকে হুটহাট জড়িয়ে ধরে না। জাঙ্কুক তেকে তের মতো থাকতে দিয়েছে। অবাক করা বিষয় হলো, তের তো এসব ভালো লাগার কথা, কিন্তু তের মোটেও এসব ভালো লাগছে না। রাত 10টা, তে নিজের রুমের দিকে আসছিল আর ভাবছিল যে তে জাঙ্কুকের সাথে নিয়ে কথা বলবে, যে জাঙ্কুক তাকে কেন ইগনোর করছে। কিন্তু তে এসে দেখলো জাঙ্কুক ঘুমিয়ে গেছে ততক্ষণে। তে আর কিছু না বলে জাঙ্কুকের পাশে গিয়ে শুয়ে পড়ে। জাঙ্কুকের কথা ভাবতে ভাবতে কখন যে তে ঘুমিয়ে যায় তে নিজেও জানে না। তে এই তে। মাঝরাতে হঠাৎ জাঙ্কুকের ডাকে তে তড়িঘড়ি করে উঠে বসে। কি হয়েছে? আচ্ছা আমি যদি তোমাকে এখন কিছু করতে বলি তাহলে কি তুমি সেটা করবে কোনো প্রশ্ন না করে? বলুন কি কথা? আলমারির ভিতরে দেখবে একটা শাড়ি রাখা আছে, ওই শাড়িটা পরে আসো যাও। কি বলছেন, এত রাতে কেন? আচ্ছা যাচ্ছি। কিছুক্ষণ পর তে ওয়াশরুম থেকে শাড়িটা পরে বের হয়। তে বের হবার সাথে সাথে জাঙ্কুকের সামনে গিয়ে একটা কাপড় দিয়ে তে চোখ দুটো বাঁধতে শুরু করে। কি করছেন? হিস, একদম আমার কাজে কোনো বাধা দেবেন, আমি যা করছি আমাকে করতে দাও। এখন চলো আমার সাথে নিচে চলো। আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? আপনি তো আমার চোখ বেঁধে দিয়েছেন, আমি কি করে এখন নিচে যাব? তে কথাটা শেষ হতে না হতেই জাঙ্কুক থেকে কোলে তুলে নেয় এবং নিচে নিয়ে আসে। তারপর থেকে নিচে নামিয়ে তে চোখ দুটো খুলে দেয়। তে কিছুই দেখতে পাচ্ছে না, পুরো রুমটাই অন্ধকার। হঠাৎ করে পুরো রুমটা লাইট জ্বলে ওঠে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। কিন্তু আপনারা কি করে জানলেন? কথাটা বলার সাথে সাথে তের চোখ নিজের বাবা মার দিকে পড়ে। আম্মা আপু তোমরা? তে মনে আছে তোমাকে আমি বিয়ের দিন রাতে কি বলেছিলাম, যে তোমার বিষয়ে সব খবরই আমি নিয়েছি আগে? তাহলে তোমার কি মনে হয় তোমার জীবনের সবচেয়ে স্পেশাল দিনটার কথা আমি জানবো না? তের তো এখন চিৎকার করে কান্না করতে ইচ্ছা করছে, কারণ তার তো নিজেরই মনে ছিল না আজকে তার জন্মদিন, কিন্তু তার ডেভিল হাজবেন্ডটা ঠিকই মনে রেখেছে এটা। ভাইয়া ভাইয়া আর দেরি করিস না, এই তো 12টা বেজে যাচ্ছে। রাত 12টা বাজার সাথে সাথে সবাই মিলে কেক কাটে। তারপর এক এক করে সবাই তেকে গিফট দেয়।
তারপর অনেকক্ষণ পর সবাই খাওয়া দাওয়া করে যে যার রুমে চলে যায়। রুমে আসতে তে জাঙ্কুককে বলে ওঠে, সবাই তো আমাকে গিফট দিল, কিন্তু আপনি তো আমাকে গিফট দিলেন না। ওহো, তাই তো, আমি তো একদম ভুলেই গিয়েছিলাম। আচ্ছা বলো তো, তোমাকে কি গিফট দেওয়া যায়? আমি বলবো? আমি তো জানি না তুমি কি গিফট পেলে সবচেয়ে বেশি খুশি হবে। তো তুমি যেটা চাইবে আমি সেটাই দেব তোমাকে। বলো তুমি কি চাও? তাই নাকি? শিওর আপনি যে আমি যেটা চাইবো আপনি সেটাই আমাকে দেবেন? শিওর। বলো কি চাও তুমি? নো, আগে প্রমিস করেন। ওকে, প্রমিস। ডিভোর্স আর বুগামকে ছাড়া যা চাইবে তাই দেব। উফ, আপনি এখনো এই বুগামকে ভুলতে পারেননি? না, পারিনি আর পারবো না। আচ্ছা যাই হোক, বাদ দাও, কি চাও সেটা তো বলো। তে আস্তে আস্তে জাঙ্কুকের দিকে এগিয়ে যায়, যাতে জাঙ্কুক বেশ অবাক হয়ে যায় এবং জাঙ্কুকের কাঁধে দুই হাত রেখে বলে, আমি চাই আমার বরটা আমাকে নিজের টাকায় উপার্জন করে খাওয়াক। আমি আমার ডেভিল বরটাকে চাই। তের কথাতে জাঙ্কুক যেন আকাশ থেকে পড়লো। আর ইউ শিওর? তুমি তুমি ভেবে বলছো তো? আমি শিওর, আমি ভেবেই বলছি। না না, আমার কিছুতেই বিশ্বাস হচ্ছে না। এটা এটা কি হলো? এবার বিশ্বাস হলো তো? কথাটা বলে তে জাঙ্কুককে ছেড়ে দিয়ে যে চলে আসতে যাবে, তখনই জাঙ্কুক তের হাত ধরে ফেলে। আমাকে পাগল বানিয়ে দিয়ে তুমি এখন কোথায় যাচ্ছ জান? গিফট তো আমার তোমাকে দেওয়ার কথা ছিল, কিন্তু তুমি তো আমাকে গিফট দিয়ে দিলে। এখন তোমাকে গিফট দেওয়ার পালা। কথাটা বলে জাঙ্কুক তের হাতে একটা আংটি পরিয়ে দেয়। ওয়াও, এটা তো খুবই সুন্দর। কিন্তু তোমার থেকে বেশি না। কথাটা বলে জাঙ্কুক থেকে কোলে তুলে নেয়। তারপর থেকে বিছানায় শুয়ে দিয়ে থেকে কিস করতে শুরু করে। ওয়েট, লাইটটা অফ করে দিয়ে আসি। ধুর যা বাবা, লাইটটাই তো অফ করে দিল। এখন তো আমি নিজেই কিছু দেখতে পাচ্ছি না যে কি হচ্ছে। তোমাদেরকে কি করে বলবো বলো তো কি হচ্ছে? তাই আমি আর কিছুই বলতে পারবো না। গল্পটা এখানেই শেষ।